হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা রওনা দিয়েছি গাজীপুরের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ভাওয়াল রিসর্টের উদ্দেশ্যে। যাত্রাপথের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ভ্রমণকে করে তুলেছিল আরও মনোমুগ্ধকর ও আকর্ষণীয়। তো দেখতে দেখতে চলে এলাম ভাওয়াল রিসর্টে, আর ওদের বাইরের ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছিল যে ভেতরের ডেকোরেশন কতটা সুন্দর হতে পারে, এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। তো ঢুকেই দেখতে পেলাম এখানে রয়েছে একটি লেক এবং চারপাশে অনেক রঙিন ফুল রয়েছে। তো পুরো রিসর্ট ঘুরে দেখার আগে আমরা চলে এলাম চেকিং করতে। বাই দ্য ওয়ে, ওদের রিসিপশনটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এবং চেকিং করানোর পরে কিন্তু এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের রুমটা দেখার জন্য। রুমে নেওয়ার জন্য ওরা ওদের নিজস্ব একটা ট্রান্সপোর্ট নিয়ে আসলো, এবং আমরা কিন্তু রুমে যাওয়ার আগে সম্পূর্ণ রিসর্টটাও ঘুরে দেখতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ন্যাচারাল এবং অনেক অ্যাস্থেটিক টাইপ। যারা হচ্ছে অ্যাস্থেটিক টাইপ জিনিস একটু পছন্দ করেন তারা কিন্তু এই রিসর্টে আসতে পারেন, কারণ এটা অনেক সুন্দর আর খুবই ন্যাচারাল। জিনিসটা কোনো কৃত্রিম জিনিস খুবই কম, বলতে গেলে বিল্ডিংগুলোই আছে, বাট সম্পূর্ণ রিসর্টটাই হচ্ছে অরিজিনাল গাছ দিয়ে সাজানো, এবং দেখলে মনে হবে যে কোনো গ্রামে এসেছি, মানে বোঝাই যাবে না যে এটা একটা রিসর্ট বা কিছু। তো দেখতে দেখতে অবশেষে চলে আসলাম আমাদের রুমে, এবং আমাদের রুমটা কিন্তু আমরাও দেখব এবং সাথে আপনারাও দেখবেন। দুপুর হয়ে গেল, আর এইদিকে কিন্তু আমাদের খাবারও অলরেডি চলে এসেছে। তো আমরা একটু ক্লান্ত হওয়ার কারণে আমাদের খাবার আমাদের রুমেই সার্ভ করা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এবং একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম রিসর্টটাকে আর একটু এক্সপ্লোর করার জন্য। এবং ফুল রিসর্টটা কিন্তু অনেক সুন্দর ছিল, এবং পাখির ডাক মাশাআল্লাহ এত সুন্দর ছিল পাখির ডাক, যেটা অনেক মনোমুগ্ধকর। এবং এই সবুজ নীরবতার মধ্যে পাখির ডাকের সঙ্গে হচ্ছে আমরা হারিয়ে যাচ্ছিলাম, এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হেঁটে হেঁটে পুরো রিসর্টটা এক্সপ্লোর করছিলাম। এবং এখানে কিন্তু একটা ফিল্ডের মতো আছে যেখানে আপনি বিকালবেলা সময় কাটাতে পারবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ওরা হচ্ছে ফুল রিসর্টটাকে একটু ন্যাচারাল রাখতে চেষ্টা করেছে, কারণ কি আপনারা দেখতে পাবেন যে ওদের ডেকোরেশন এবং সব কিছুর মাঝে কিন্তু ন্যাচারাল যে জিনিসটা এটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রিসর্টে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এক ঝুলন্ত ব্রিজ। রিসর্টে লুকিয়ে থাকা এক নিঃশব্দ সৌন্দর্য, এটা আসলেই কিন্তু অনেক সুন্দর ছিল, এবং এখানে অনেক শান্ত এবং সুন্দর একটা জায়গা এটা। এবং রাস্তাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে মনে হচ্ছে বাইরের কোনো দেশের কোনো একটা জায়গায় আছি। এই রিসর্টের এত সুন্দর সুন্দর জায়গার মাঝেও কিন্তু একটি মূল আকর্ষণীয় জায়গা রয়েছে, যেই জায়গার জন্যই কিন্তু মানুষ আসলে এখানে ঘুরতে আসে, এটা দেখতে আসে, এবং এটা কিন্তু আমরা হঠাৎ করেই জানতে পারি। তো চলুন আপনারাও দেখবেন।
পশু পাখিও ছিল এবং যেতে যেতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা বিড়ালও দেখছি। বিড়ালটা কিন্তু অনেক কিউট ছিল এবং এখানে কিন্তু আমরা রিসর্টের অনেকগুলো দিক ঘুরে দেখা হয়নি, যার কারণে ওদের নিজস্ব ট্রান্সপোর্ট আমাদেরকে এখন কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে রিসর্টটা, কারণ এই দিকগুলো হচ্ছে আমরা মিস করে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা এই দিকগুলো ঘুরে দেখার পালে এবং এখানে কিন্তু অসংখ্য দোলনা রয়েছে যেখানে আপনি বসে বসে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঘুরেই চলেছি গাড়ি দিয়ে, মানে এটা এতটাই বড় যে শেষ করার মতোই না। এবার চলে এলাম রিসর্টের হেলিপ্যাডে। ভাবতেই ভালো লাগছে যে রিসর্টে হেলিকপ্টার ল্যান্ড করার মতো সুযোগ আছে, মানে একদম প্রিমিয়াম ফ্যাসিলিটিস। আমাদের রুম যেহেতু হেলিপ্যাডের এই পাশে ছিল, তা আমরা ডিসাইড করলাম যে হেলিপ্যাডের ওই সাইডটা আমরা ঘুরে দেখব। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ফল রয়েছে এবং ফুল তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, গোলাপ ফুল, তারপরে এখানে হচ্ছে একটা হলুদ ফুল ছিল সম্ভবত অলোকানন্দ, এই যে দেখতে পাচ্ছেন এই অলোকানন্দ ফুলটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হেলিপ্যাডের অনেকগুলো শট নিয়েছি। তো এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাদা হলুদের সৌন্দর্য কাঠগোলাপ। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর কাঠগোলাপ। এবং এগুলো কিন্তু সুইমিং পুলের সাইডে ছিল এই সব গাছগুলো, গোলাপ গাছ, তারপর হচ্ছে অলোকানন্দ আর অনেক কিছু। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা খুবই সুন্দর পাখি রয়েছে। তো আবারও চলে আসলাম সুইমিং পুলের কাছে এবং সুইমিং পুলের কাছে আসার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আমরা সারাদিন ডিসাইড করতেছিলাম কি নামবো না। তো যখন দেখতে পেলাম সুইমিং পুলটা পুরো খালি, ভাবলাম যে এই সুযোগ তো আর মিস করা যায় না, তো তাই নেমেই পড়লাম আমরা শেষমেশ। তো সুইমিং পুলে মজা করতে করতে কিন্তু এইখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আমরা আমাদের রুমে ব্যাক করেছিলাম। তো রুমে এসে হচ্ছে আমরা ফ্রেশ হব এটা ডিসাইড করলাম। তো একটু রেস্ট নেওয়ার পর ফ্রেশ হওয়ার পর হচ্ছে আমরা খাবার খেতে চলে আসলাম রাতে। তো আবার দেখা হবে সকালে। গুড মর্নিং গাইজ, আমার কিন্তু পাখির ডাকে অলরেডি ঘুম ভেঙে গিয়েছে এবং ঘুমে থেকে উঠে কিন্তু আমি এখন সোজা বারান্দায় চলে এসেছি, কারণ এত সুন্দর ভিউ আমি কখনোই মিস করতে চাচ্ছিলাম না। তো সোজা বারান্দায় চলে এলাম এবং দেখতেই পাচ্ছেন আপনারাও হলে অবশ্যই সবার আগে বারান্দায় আসতেন, কারণ আমার মনে হচ্ছিল ঘুম থেকে উঠে একটা ন্যাচারাল বাতাসের দরকার আছে। তো আমি তাই হচ্ছে বারান্দায় আগে চলে আসলাম এবং কিন্তু ঘুমটা অনেক ভালো হয়েছিল। তো যেহেতু আমরা একটা সম্পূর্ণ ভিলা নিয়ে নিয়েছিলাম, তো এখানে কিন্তু অনেকগুলো জানালা ছিল এবং এক একটা জানালার ভিউ এক এক রকম। তো যার কারণে যেই জানালাটার কাছে যাচ্ছিলাম মনে হচ্ছিল নতুন কিছু একটা এক্সপ্লোর করছি, নতুন কোনো একটা জায়গায় এসেছি। যে দেখতেই পাচ্ছেন এক একটা জায়গার ভিউ এক এক রকম, যার কারণে মনে হয় যে হয়তো বা নতুন একটা পাশে এসেছি, নতুন একটা জায়গা এক্সপ্লোর করছি কিছু একটা। দেখতেই পাচ্ছেন সকালবেলা কিন্তু ফুলগুলো সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তো ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু এখন আমাদের ব্রেকফাস্টের সময় চলে এসেছিল, যার কারণে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এবং আমাদের জন্য খুব সুন্দর ফুড সার্ভ করা ছিল এবং ওদের রেস্টুরেন্টের ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর ছিল। রেস্টুরেন্টের সামনেই কিন্তু একটা বড় অ্যাকোয়ারিয়াম ছিল এবং এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে সব কিছু। যেহেতু এই রিসর্টে এটা আমাদের লাস্ট ডে ছিল, তাই এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি চেক আউট করতে। চেক আউট শেষ হওয়ার পর কিন্তু আমাদের গাড়িও চলে এলো এবং গাড়ি আসার কারণে কিন্তু এখন আমরা বেরিয়েও পড়লাম। তো এত সুন্দর একটা জায়গা রেখে আমার কখনোই যেতে মন চাচ্ছিল না। এত ন্যাচারাল একটা জায়গা রেখে আবার সেই শহরের কোলাহলের মধ্যে কিন্তু কারোরই যেতে মন চাইবে না, কিন্তু কি আর করার, বাসায় তো যেতে হবেই। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ঢাকা শহরে। সো এই ব্লগ এ পর্যন্তই ছিল, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।